মক্কা সৌদি আরবে অবস্থিত এমন একটি শহর যাকে ইসলামের রাজধানী বলা হয়। এটা সেই জায়গা যেখান থেকে 1400 বছর আগে এক মাযহাব, এক মন আর এক বিচারধারার জন্ম হয়েছিল, যাকে ইসলাম বলা হয়েছে। আর আজকে এই মাযহাবের করোড়ো মাঝাই পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে আছে। এই কথায় কোনো সন্দেহ নেই যে ইসলাম মাযহাব মাত্র 1400 বছরেরই পুরানো। মুসলমানরাও এটাই মানেন। আর এখানেই একটি বড় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যায়। যদি দেখা যায় এই মাযহাব যারা মানেন তাদের মনেও এই প্রশ্ন এসেই থাকবে যে আরবের ভূমি থেকে ইসলামের জন্ম হয়েছিল, ইসলামের আগে ওখানে কোন সভ্যতাকে মানা হতো, ইসলামের আগে ওখানে কোন সভ্যতাকে মানার মানুষ বসবাস করত, 1400 বছর আগে আরবের মানুষ কোন শক্তিতে বিশ্বাস করত, ইসলামের জন্মের সাথে যে অবিশ্বাসীদের পূজাস্থল ভেঙে ফেলা হয়েছিল, যাদের জবরদস্তি ইসলামকে মানতে বাধ্য করা হয়েছিল, আসলে সেই বিধর্মী মানুষেরা কারা ছিল, যাদের বিধর্মী নাম দেওয়া হয়েছিল, তারা কোন ধর্মকে মানত, তারা কোন মূর্তির পূজা করত। আরবে মূর্তি পূজা করা মানুষ যাদের 1400 বছর আগে বিধর্মী নাম দেওয়া হয়, যে মূর্তি ভাঙার বর্ণনা ইসলামেও করা হয়েছে, সেই মূর্তি কোন দেবদেবীর ছিল? এটা এমন একটা প্রশ্ন যার উত্তর ইসলামের বিদ্যমানেরাও দিতে ভয় পায়। সেইখানেই যখন 1400 বছর আগে মক্কার মক্কেশ্বর মহাদেবের আলোচনা করা হয়, তখন তথাকথিতভাবে কিছু বিদ্যমান মুসলমান আর কিছু ধর্মনিরপেক্ষ হিন্দু এর মজা ওড়ায়। যখন 2000 থেকে 3000 ঈসাপূর্ব হিন্দু দেবদেবীর মন্দির আর মূর্তি ভারত ছাড়াও অন্যান্য দেশেও সন্ধান পাওয়া যায়, এর মানে হিন্দু ধর্ম ইসলামের জন্মের হাজার হাজার বছর আগে এই পৃথিবীর কোনায় কোনায় ছড়ানো ছিল। তাহলে যখন হিন্দু ধর্ম ইসলামের সূচনা হবার হাজার হাজার বছর আগের থেকেই এই পৃথিবীর কোনায় কোনায় ছিল, তাহলে আরবে ইসলাম সংস্কৃতির পূর্বে হিন্দু ধর্মকে মানার জন্য মুসলমান বিদ্যমানেরা কেন অস্বীকার করেন? আমাদের মক্কেশ্বর মহাদেবের কথা কিভাবে অস্বীকার করতে পারে? চলুন জানা যাক কি সেই হিন্দু প্রমাণ যা আরবের কোনায় কোনায় ছড়িয়ে আছে, কি সেই কাবার শিবলিঙ্গের রহস্য যা বিদেশি ইতিহাসবিদদেরও সমস্যায় ফেলেছে, কি সেই প্রমাণ যা ইসলামী বিদ্যমানেরা এতদিন মানুষের থেকে লুকিয়ে রেখেছে। আজকে আমি কোনো হাওয়াই কথা বলবো না, কথা হবে সেই সব জীবন্ত প্রমাণের ওপর যা ইসলামের সূচনার আগে সেই হিন্দু সংস্কৃতির উত্তর দেয়, যার প্রমাণ আজও মক্কার মাটিতে দাফন করা আছে। বিশ্বাস করুন, এই ভিডিও সেই সব ধর্মনিরপেক্ষ হিন্দুদেরও চোখ খুলে দেবে যারা নিজেদের ধর্মের ইতিহাসের ওপর প্রশ্ন তোলে। আজকে আমি একটা দুটো নয়, বরং এমন কিছু স্পষ্ট প্রমাণ দেখাতে চলেছি যা দেখার পরে আপনার মনেও মক্কেশ্বর মহাদেবকে নিয়ে একটি প্রশ্নও বেঁচে থাকবে না। এই সমস্ত উত্তর জানার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। সাথে যদি আপনি প্রকৃত হিন্দু হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন। নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছু সময় আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে হওয়া খনন কার্যে 8000 বছর পুরানো মন্দির আর কিছু যোগ্য সামগ্রী পাওয়া গেছে। এছাড়া এখানে এমন কিছু অবশিষ্ট পাওয়া গেছে যার উপর দেবী দেবতার চিত্র আঁকা আছে। এই প্রমাণ সামনে আসার পর এটা তো প্রমাণ হয়ে গেছে সৌদি আরবের মূর্তি পূজার সাথে পুরানো সম্পর্ক আছে। এসব ছাড়ুন, আপনারা সবার আগে এই ভিডিওটি দেখুন যা প্রসিদ্ধ গণিতজ্ঞ আর বিদ্যমান তথা শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ স্বামীজির, যিনি বেদ আর শাস্ত্রের অধ্যয়ন করার পর মক্কার ওপর এটা বলেছেন। স্বামী নিশ্চলানন্দ এই ভিডিওতে যা কিছু বলেছেন তার এক একটি কথা সত্যি, তার প্রতিটা কথা তিনি প্রমাণের ওপর ভিত্তি করেই বলেছেন। এরপর যখন আমি এই সম্পর্কে আরও জানার চেষ্টা করি তখন যা পেয়েছি তা আপনাদের সামনে তুলে ধরছি। যদি এটা আপনাদের শ্রীযন্ত্র লাগছে তাহলে একটু ধৈর্য ধরুন। এটা কোনো শ্রীযন্ত্র নয়, বরং এটা কাবার পুরানো নকশা। এর মানে কাবার নির্মাণ বৈদিক অষ্টকোণা আকৃতিতে করা হয়েছিল। আর সব থেকে অবাক করার কথা তো এটা, এই নকশা কাবা ছাড়া পৃথিবীর অন্য কোনো ইসলামিক টেক্সচারে দেখতে পাবেন না। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বৈদিক অষ্টকোণা আকার, যেখানে একটি চতুর্ভুজের ওপর দ্বিতীয় চতুর্ভুজ বসিয়ে মাঝখানে মন্দির স্থাপনা করা হয়েছে। এটা সেই জায়গা যেখানে 360টি মূর্তি স্থাপিত ছিল, যার কথা ইসলামিক বইয়ের পাতা ভর্তি করে লেখা হয়েছে। এই 360টি মূর্তির সম্পর্কে বিস্তারিতভাবে আল আজনাম নামক বইয়ে উল্লেখ করা হয়েছে। আর যদি কোনো ব্যক্তি ইসলামের উদয়ের সম্পর্কে সামান্য পরিমাণও পড়েন তাহলে সে অবশ্যই জানবে
ইসলামের উদয়ের সাথে সাথে এই ৩৬০টি মূর্তির উল্লেখ সব জায়গায় সামনে আসে, যাকে ইসলামের উদয়ের সাথে সাথে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই সমস্ত বংশের ব্রিটানিয়া অনুসারে কাবাতেই ৩৬০টি মূর্তি ছিল। এখন প্রশ্ন হলো, এখানে এত মূর্তি কেন ছিল? এই বিষয়ে তাবির সিদ্দিকী ইসলামের ইতিহাস নামক বইয়ে লিখেছেন, কাবার আশেপাশে ৩৬০টি মূর্তি হওয়া এই কথার দিকে ইশারা করে অন্য সভ্যতার মতন আরবের মানুষও গ্রহের পূজা করত। এছাড়া কারেরাঙ্গো স্টোন তার বই ইসলাম আর সোর্স স্টোরিতে দাবি করেছেন, আরবে ৩৬০টি মূর্তি হওয়া বছরের ৩৬০ দিনের দিকেই ইশারা করে। আর ওখানের গ্রহ সম্পর্কিত দেবদেবীরও মূর্তি ছিল। আর সেই সময় মানুষ এখানে হজের জন্য আসতেন, সাথে সেই সব মানুষ কাবার ৭ পরিক্রমা করতেন। তারা সেই সমস্ত দেবদেবীর পূজা করতেন। কিন্তু যখনই ইসলামের উদয় হয় তখন এই সব মূর্তি নষ্ট করে দেওয়া হয়। কিন্তু এই সমস্ত মূর্তির কেন্দ্রে যে পাথরটি ছিল তা তারা সরাতে পারেনি। সেটা কোনো সাধারণ পাথর ছিল না, সেটা একটি বিশাল শিবলিঙ্গ ছিল। আর সেই শিবলিঙ্গ খণ্ডিত অবস্থায় এখনও ওখানে স্থাপিত। আর মুসলমানরা এই পাথরকেই পূজা করে। মক্কার কাবাতে যে কালো পাথরকে চুম্বন করা হয় সেই পাথরের উল্লেখ ভবিষ্য পুরাণেও মক্কেশ্বর মহাদেব রূপে করা হয়েছে। প্রথম শতাব্দীর প্রসিদ্ধ রোমান ইতিহাসকার ডিওডোরিস সেকুলর অনুসারে ভগবান শিব আর কাবার প্রাচীন সম্পর্ক। তিনি বলেন, আজ মক্কা যে স্থানে অবস্থিত এর প্রমাণ এটা দেয় যে আগে এখানে মক্কেশ্বর মহাদেবের মন্দির ছিল। এখানেই কালো পাথরের রূপে বিশাল শিবলিঙ্গ ছিল, যা খণ্ডিত অবস্থায় আজও আছে। রোমান ইতিহাসবিদ কেএপার নিজেই একটি বড় প্রমাণ, যিনি ভগবান শিবের শিবলিঙ্গ মক্কাতে হওয়ার দাবি আরও মজবুত করেন। এছাড়া এমন একটি ঘটনার আমরা ইতিহাসে উল্লেখ পাই যা তখনের ইসলামের উদয়ের আর সাথে ভারতের হিন্দু রাজার সাথে জড়িত কথা। এই কথা ৬৮০ দশকের, যখন মোহাম্মদ সাহেবের বংশধর মদিনা ছেড়ে মক্কায় পৌঁছায় এবং হজ করতে চায়। সাথে তিনি জানতে পারেন তার পেছনে ষড়যন্ত্র করা হচ্ছে, শত্রুরা তাকে হত্যা করতে চায়। এই জন্য তিনি তার মত পরিবর্তন করেন, কিন্তু তিনি বাঁচতে পারেননি। তাকে শত্রুরা কারবালা নিয়ে এসে শহীদ করে। ইমান হোসেন আর ভারতের এক ব্রাহ্মণ হিন্দু রাজা রোহিত দত্তের খুবই ভালো বন্ধুত্ব ছিল। বলা হয় রোহিত দত্তের কোনো সন্তান ছিল না। রোহিত দত্ত তখন ইমান হোসেনকে বলেন, আপনি ঈশ্বরের কাছে আমার পিতা হওয়ার জন্য প্রার্থনা করুন। এরপর ইমাম হোসেন কাবা আসে আর রোহিত দত্তের জন্য প্রার্থনা করে। আর কিছু বছর পরে রোহিত দত্ত ৭ পুত্রের পিতা হয়। যখন রোহিত দত্ত ইমান হোসেনের কারবালার সম্পর্কে জানতে পারেন তখন তিনিও ভারত ছেড়ে মক্কা পৌঁছে যান। সাথে তিনি ৭২ সিপাহী আর ৭ পুত্রের সাথে যুদ্ধে যুক্ত হয়ে যান। এই জন্য তাকে ইতিহাসে হোসেনি ব্রাহ্মণের নাম দেওয়া হয়েছে। বলিউডের 60s হিরো সুনীল দত্ত হোসেনি বংশেরই বংশধর। ইতিহাসে এই প্রমাণও পাওয়া যায়। মক্কাতে দত্ত ব্রাহ্মণদের কলোনিও ছিল। এই সমস্ত কিছু ছাড়াও যদি কাহিনীতে উল্লেখ করা কথার কথা বলা যায় তাহলে সৌদি আরবের পাশেই এক ইয়াবন নামক রাজ্য ছিল, যার উল্লেখ শ্রীমদ্ ভগবতেও পাওয়া যায়। যখন ভগবান শ্রীকৃষ্ণ কাল্যবান নামক রাক্ষসের বধ করেন সেই রাজ্য ইয়াবন দ্বীপেরই রাজ্য ছিল। যে পাথরকে চুম্বন করার জন্য মুসলমানেরা মক্কা যায় তা আসলে শিবলিঙ্গ। এটাই কারণ কোনো অমুসলিমরা মক্কা যেতে পারে না, হয়তো মুসলিমরা ভয় পায়। এখানে যদি কোনো হিন্দু আসে আর হিন্দু ধর্মের কোনো ছোট বড় প্রমাণ তাদের সামনে চলে আসে তাহলে পৃথিবীতে অনেক বড় ধর্মযুদ্ধ শুরু হয়ে যাবে। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খারাপ লাগলে গালি দেওয়ার জন্য কমেন্ট বক্স খোলা আছে। যদি সত্যিকারের হিন্দু হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। সাথে অনেক শেয়ার করে অন্য ভক্তদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।